শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অদ্বৈত অমৃতবর্ষিণী ভবদেশিনী মোক্ষদায়িনী জ্ঞানদায়িনী মুক্তিদায়িনী পাপ তাপহারিণী জীবনের পরিত্রাণকারী গীতা মাতাকে কেন্দ্র করে গীতা মাতার আধারে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের যে পরম প্রাপ্তি রূপ মোক্ষ, সেই বিষয়ের উপর বিশেষ আলোকপাত করেছেন অষ্টাদশ অধ্যায়ে। তাই এই অধ্যায়ের নাম মোক্ষযোগ। আমাদের ভারতবর্ষে সনাতন সাহিত্যে, সনাতন দর্শনে মানব জীবনের চারিটি পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। অর্থাৎ চারিটি বিষয়ের উপর মানব জীবনকে বিশেষ প্রয়াস করতে হয়, চেষ্টা করতে হয় লাভ করার জন্য। তার প্রথম প্রয়াসটি হলো ধর্ম, আর প্রধান প্রয়াসটি হলো মোক্ষ। কাম, অর্থ, গৌণ। ধর্মাচরণের মাধ্যমে মানুষের জীবনের যাত্রা শুরু হোক, মুক্তি লাভের মাধ্যমে মানুষের যাত্রা সফল হোক, এটাই হলো আমাদের সনাতন সাহিত্যের মানব শ্রেষ্ঠ মানুষের প্রতি ভগবানের অভিপ্রায়। মোবাইল বন্ধ রাখুন। আমরা অনেকে জানি না মানব জীবনের লক্ষ্য কি। সংসার আমরা দেখতে পাই, মানুষ ভোগ্যবস্তু আহরণের জন্য দিন রাত প্রাণপাত করছে, অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থের অভাব হলে অর্থের জন্য চেষ্টা করছে, পুত্রের অভাব হলে পুত্রের জন্য চেষ্টা করছে। অট্টালিকা, ধন দৌলত, জাগতিক সকল সুখের জন্য চেষ্টা করে যাচ্ছে। এতে কোনো অসুবিধা নেই, এটা করতেই পারে, মানব জীবনের এটা চাহিদা। কিন্তু মূলকে ভুলে গেলে মহাভুল হবে। যদি মূলকে আমরা ভুলে যাই, অর্থাৎ গাছের শেকড় যদি কাটা যায়, উপরে যে প্রস্ফুটিত সুন্দর ফুল পল্লব কাণ্ড শাখার দিকের রূপ, এটা কতক্ষণ সুন্দর থাকবে? মূলকে ভুললে চলবে না। অর্থাৎ আমাদের বৈদিক দর্শন, সনাতন দর্শন, বেদান্তের দর্শনের মূল কথা মানব জীবনের লক্ষ্যটা জানিয়ে দিয়েছেন। জীবনের লক্ষ্য মোক্ষ, মানে মুক্তি, মুক্তি লাভ। কেন? আমরা সকলেই কিন্তু বন্ধনে আছি, বুঝতে পারছি না। কারাগারে যারা আটক আছে তারা যেমন বন্দী, আমাদের মুনি ঋষিরা এই সংসারকে বলা হয়েছে কারাগার। এই কারাগারে, মায়ামোহের সংসারে আমরা সবাই আটকে আছি। একজন বন্দীকে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারবেন সে সেখানে সুখে আছে না দুঃখে আছে। নিতান্তই পাগল না হলে সে বলবে সুখে আছে, আর ঠিকঠাক ব্রেনে এখনো কাজ করলে বলে বড় দুঃখ, বড় যাতনা, ছোট্ট সীমার মধ্যে থাকতে হয়, এখানে খাওয়া দাওয়া, এখানে পেখানা প্রস্রাব, একাকী জীবন যাপন, কি কষ্টের সংসার।
আর কি কষ্টের কারাগার! এই মায়ামোহের কারাগারেও কিন্তু আমরা এভাবে বন্দী। এই বন্ধন জ্বালাটা অনুভব না করাই হয়তো আমাদের দুর্দৈব। বন্ধন জ্বালাটা বুঝতে হবে। দিবরা যখন পুকুরে বা সাগরে জাল মারে, জালের মধ্যে আটকা মাছের যে দুর্দশা, যারা দিবরের জালে আটকে গেছে যে মাছগুলো, তারা জানে যে কিছুক্ষণ পরে আমাদের আর অস্তিত্ব থাকবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মায়া জালে সেইরূপ আমরা সকলে আটকে গেছি। ভগবান বলছেন আজকের অধ্যায়ে, ঈশ্বরা সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং যন্ত্রদানি। বলছে আমাদের সকলকে মায়া যন্ত্রারূঢ় পুত্তলিকার মতো আমাদেরকে নাগানি চোমানি খাওয়াচ্ছে। ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। অথচ আমরা বুঝতে পারছি কেন আমরা সৎসঙ্গে যাই না, শাস্ত্র চর্চা করি না, সাধু মহাবু বৈষ্ণবের কথা শুনি না, আমরা আমাদের নিজস্ব ধারায় জীবন যাপন করছি। ফলে যেমন আছি তেমনই আছি। মানব জীবনে দেখা যায় গাছ, পশু পক্ষী, কীট পতঙ্গের কোনো উন্নতি নেই। এরকম যারা জীবন যাপন করে তাদেরও কোনো উন্নতি নেই। একটা বৃক্ষকে বলি যে তুমি তো আজকে আম্র বৃক্ষ আছো, তোমার কি উন্নতি? সে তো আমি তো জন্ম থেকে এভাবে দাঁড়িয়েছি, এভাবে ফলে ফুলে আছে, আর এভাবেই মনে মৃত্যুবরণ করব। আমাদেরও তাই বুঝতে হয়। তাই ভগবান কৃপা করে মানব জীবনের জন্য মুক্তির কথা শুনিয়েছেন। সমুদ্রে যখন জাহাজ চলে, জাহাজের মধ্যে যখন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে যায়, আমরা যারা সমুদ্রের পাড়ে আছি আর যারা সমুদ্রের মাঝখানে জাহাজের মধ্যে আছে, তাদের দুর্দশার কথা একবার ভাবুন। তাদের জাহাজ একবার জলে ডুবছে, একবার উঠছে, ডুবছে আর উঠছে, ত্রাহিমাম ত্রাহিমাম করে চিৎকার করছে ওরা। সমুদ্রে যারা গেছেন তারা হয়তো বুঝতে পারেন, যারা জানে অধিকাংশ এখানে যাননি, ওই একজন গেছে আছে এখানে, ওকে জিজ্ঞেস করুন, ত্রাহিমাম ত্রাহিমাম। কিন্তু আমরা এখানে তীরে বসে এটা বুঝতে পারছি না ও কত বিপদে আছে। এই সংসার সাগরের মধ্যে এরকম মায়ামোহের ঝঞ্ঝাটের মধ্যে আমরা বলি না অশান্তি অশান্তি, টেনশন টেনশন, ভালো লাগছে না, কে কেউ আত্মহত্যাও করছে। যন্ত্রণা যন্ত্রণা, বন্ধনের যন্ত্রণা, দুঃখ দুর্দশার যন্ত্রণা, কামনা বাসনার যন্ত্রণা, অতৃপ্তির যন্ত্রণা আমাদেরকে ঘেরে বসে আছে। অথচ আমাদের সকলের উদ্দেশ্যে ব্যাগ বলছেন অমৃতস্য পুত্রা। আমরা সকলেই অমৃতের সন্তান, পরমাত্মার সন্তান। অমৃত আনন্দ অধিকার আমাদের সকলেরই আছে লাভ করার। সেই পথে যদি আমরা না চলি, অমৃত আমরা প্রাপ্ত হব না। আমরা অমৃতের অধিকারী হয়েও আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কেননা সংসার আমরা হীরা ত্যাগ করে খাসকন্ডের পিছনে দৌড়াচ্ছি। সংসারের বিষয় আশয়, দম দৌলত, অট্টালিকা, নাম যশ খ্যাতি, এগুলো সব হচ্ছে কি কাঁচের টুকরো। আর ভগবানের পথে সাধনা, মুক্তির পথের সাধনা হলো হীরার টুকরো। আপনারা হয়তো বলবেন তাহলে কি এগুলো সব ছেড়ে ছুড়ে ত্যাগী হয়ে যাব? এই কথাটাই আজকের জিজ্ঞাসা, অর্জুনের জিজ্ঞাসা। কিভাবে মোক্ষটা প্রাপ্ত হওয়া যায়? সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য ঋষিকেশ পৃথক্কেশী নিষূদন। একটা শ্লোকের মধ্যে ভগবানকে অর্জুন 3 ভাবে সম্বোধন করেছেন।
তার জিজ্ঞাসা ছিল সন্ন্যাস এবং ত্যাগ, এটা আলোচনা করে আসছি। কেন তিনটা সম্বোধন করা হয়েছে? সন্ন্যাস হচ্ছে মহাবাহু, হে মহাবাহু, তোমার এই মহাবাহুর আবেষ্টনীর মধ্যে আমাকে একটু স্থান দাও। মানুষ যখন বিপদে পড়ে তখন সে বড় লোকের বা কোনো প্রচলনে গিয়ে আমাকে একটু স্থান দিই। আমরা যদি সেরকম সংসারের বিপদটা বুঝতে পারি, জ্বালাটা বুঝতে পারি, হে প্রভু, আপনার চরণে, আপনার বাহুর মধ্যে আমাকে একটু আবেষ্টন করুন। হে মহাবাহু, তোমার বিরাট বাহু, তুমি স্থান না দিলে কে স্থান দিবে? এরকম কাতর প্রার্থনা না থাকিলে ভগবান তো স্থান দেয় না। তা বলছে মহাবাহু, সন্ন্যাস হচ্ছে মহাবাহু, তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য ঋষিকেশ। ঋষিকেশ, তুমি আমার সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্র দেবতা। আমার ইন্দ্রিয় যে যে বিষয়ে দেয় সেদিক থেকে ফিরিয়ে তোমার দিকে নিয়ে যাও। ঋষিকা ঈশ ঋষিকেশ, আমাদের সকল ইন্দ্রিয়ের যে দেবতা আছেন, সকলের দেবতার দেবতা হলেন ভগবান। আমাদের এই ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি সর্বদা বিষয়ের দিকে ধাবিত। এই চাই, এই চাই, এই লিপ্সা, এই লিপ্সা, এই আসনা, এই বাসনা, এই কামনা, এর মধ্যেই আমরা জীবনযাপন করছি। প্রভু, তুমি দয়া করে যে আমার শরীরে ইন্দ্রিয় সমূহ দিয়েছ, যেগুলো স্বভাবত ভোগের দিকে ছুটিতেছে। আমার ইন্দ্রিয়গুলো, চক্ষু জাগতিক রূপ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে, কর্ণ জাগতিক কথাগুলো শোনার জন্য অভ্যস্ত হয়ে পড়েছে, ত্বক ইন্দ্রিয় সর্বদা নিদ্রায় আচ্ছন্ন হয়ে সুখ পাঞ্চা করে। আমি কোথায় যাব? তুমি যদি কৃপা করে আমাকে তোমার চরণে স্থান দিয়ে তোমার ইন্দ্রিয় সমূহ, যে ইন্দ্রিয় সমূহ আমার শরীরের সঙ্গে তুমি যুক্ত করে দিয়েছ বিষয় গ্রহণের জন্য, কৃপা করে তোমার দিকে ফিরিয়ে দাও। এই প্রার্থনা না করলে কি তিনি কৃপা করবেন? অর্জুন আমাদের প্রার্থনাটা শিখালেন কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে। হে মহাবাহু, আশ্রয় দাও। হে ঋষিকেশ, আমি ইন্দ্রিয়ের সঙ্গে পাচ্ছি না, ইন্দ্রিয় সমূহ আমাকে সর্বদা আমার বিষয়ের দিকে টানছে, কামিনী কাঞ্চনের দিকে টানছে, তোমার দিকে নিয়ে যাও। তারপরে বললেন কেশী নিষুদন। কেশী নিষুদু, কেশী নামক এক অসুর ছিল, দৈত্য ছিল, তাকে বিনাশ করেছেন। আর কেশী হলো মনের কামনা বাসনা। আমার মনের কামনা বাসনাগুলো, যে অশুভ বাসনা আছে, যে অশুভ বাসনা আমাকে আসুরিক ভাবে ভাবিত করছে, যার মধ্যে কামনা আছে, বাসনা আছে, আর সে যদি সে চরিতার্থ করতে চায়, সে আর মানুষ থাকে না, সে হিরণ্যকশিপুর মতো, কংসের মতো, জরাসন্ধের মতো, রাবণের মতো, শিশুপালের মতো অসুর হয়ে এই জীবন যাপন করে। আমাকে অসুরত্ব থেকে মুক্তি দাও। কেশী নিষুদন সম্বোধন করে ভগবানের কাছে অর্জুন প্রার্থনা করলেন, আমাকে অসুরত্ব থেকে মুক্তি দাও, বাসনা থেকে আমাকে মুক্তি দাও, আমার ইন্দ্রিয় সমূহ অন্তর্মুখী করে দাও। এটা ছিল অর্জুনের মনের প্রার্থনা, যে মোক্ষ লাভ করতে হলে ত্যাগ এবং সন্ন্যাস দুটারই প্রয়োজন হয়। তাই অর্জুন আজকে জানতে চেয়েছেন ত্যাগ কি, সন্ন্যাস কি। সন্ন্যাসের দুটি অর্থ, এটা তার ব্যবহারিক বাহ্যিক অর্থ, একটা হচ্ছে আধ্যাত্মিক বা পারমার্থিক অর্থ। সন্ন্যাস শব্দের অর্থ হলো সম্যক ত্যাগ। কি ত্যাগ করতে হবে? ভগবানের পথে যেতে হলে, মুক্তি লাভ করতে হলে তোমার অহংকার ত্যাগ করো, বিষয়ের প্রতি তোমার যে ভালোবাসা, লালসা ত্যাগ করো, আসক্তি ত্যাগ করো, তুমি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করো এই অভিমান ত্যাগ করো, তোমার মধ্যে আসরিক ভোগ বুদ্ধি ত্যাগ করো, কাম্য কর্ম, কর্ম করে ফল প্রাপ্তির ইচ্ছা, কাম্য কর্ম ত্যাগ করো। এগুলো হচ্ছে ত্যাগের, সন্ন্যাসের বাহ্যিক অর্থ। এগুলোর মধ্যে কর্ম আছে কিন্তু ফল নেই। আমি ফল চাই না প্রভু, তোমার কৃত্যত্বে কর্ম করতে চাই। সন্ন্যাসের এই ব্যবহারিক অর্থটা হলো ত্যাগের অর্থ।
আর সন্ন্যাসের যে পারমার্থিকত্ব, তুমি কেবল সেই জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হয়, সেই জ্ঞানের সাধনের জন্য বিধিবৎ সন্ন্যাস গ্রহণ করে আত্মার কথা শ্রবণ করো, মনন করো, ধ্যান করো, নিদিধ্যাসন করো। কেননা ওইখানেই তোমার প্রকৃতি জ্ঞান উৎপন্ন হবে, ওই জ্ঞানেই তোমার মুক্তি লাভ হবে। তাই আচার্য শঙ্কর বলেছেন, পুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালন তত্ত্বাধারম জ্ঞান বিহীন সর্ব অনেন মুক্তি ন ভবে জন্ম সতেন। তুমি হাজার তীর্থ করো, প্রয়াগে যাও, অযোধ্যা যাও, কুরুক্ষেত্রে যাও, হরিদ্বার যাও, চারিধাম করো, পুণ্য হবে, জ্ঞান হবে না, মুক্তি হবে না। হাজার গঙ্গা গেলে ডুব মারো, তাতেই তোমার মুক্তি হবে না। তাগুলো এগুলো নিষেধ করেছেন না, এগুলো করতে হবে, চিত্ত শুদ্ধির জন্য এগুলো করতে হবে, কিন্তু এগুলো দ্বারা জ্ঞান হবে না। তোমাকে জ্ঞানের সাধনা করতে হবে, সন্ন্যাস গ্রহণ করতে হবে। মানব জীবনের লক্ষ্য মোক্ষ, সে মোক্ষের জন্য প্রধান যে চেষ্টা, সেই চেষ্টা পুরুষার্থ প্রয়োগ নিজের জীবনে ব্যবহার পরায়ণ হতে হবে। তো মোক্ষ, জ্ঞান বিনে মোক্ষ নেই। আচার্য শঙ্কর এটাও বলেছেন, কৈশাস্তি মোক্ষ, কৈশাস্তি নাশে মোক্ষ, বলে মনস হি মোহ। কিসের নাশ করলে মুক্তি হয়? বলে মোহ নাশ করলে মুক্তি হয়। মোহ কি? অনিত্য সংসার বাসনা, সংসারে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলতের প্রতি লালসা, এটাকেই বলা হচ্ছে মোক্ষ। মোক্ষ ইতিচ নিত্যানিত্য বস্তু বিচারা অনিত্য সংসার সংকল্পক্ষয় মোক্ষ। অনিত্য সংসারের প্রতি যে আমাদের আসক্তি, অনিত্য সংসারের প্রতি যে আমাদের লালসা, টাকা পয়সা ধন দৌলতের প্রতি আসক্তি, আসক্তিগুলো ত্যাগ করার নাম হলো মোহ ত্যাগ। এই মোহ ত্যাগ করলে তার মুক্তি হয়। তো সংসারে কিভাবে থাকতে হবে? অনাসক্ত হয়ে থাকতে হবে। কিভাবে অনাসক্ত হবে? প্রভু সপ্তমাস, এটার নাম বলছেন শরণাগতি। এটার নাম শরণাগতি। কিন্তু শরণাগতি মোক্ষের সাধনার পূর্বে মানব জীবনের যে চারটি পুরুষার্থ, প্রথম পুরুষার্থের কথা বলা হয়েছে, প্রথমে ধর্ম। এটা হচ্ছে প্রথম পুরুষার্থ। আগে ধর্মাচরণ করতে হবে। ধর্মং চর সত্যং বদ, তুমি ধর্মাচরণ করো, সত্য কথা বলো। দান যজ্ঞ তপ কর্ম পাবো নানি মনি সিনাম, দান করে, যজ্ঞ করো, তপস্যা করো, এগুলো হচ্ছে ধর্ম। আপনি দান করবেন, তপস্যা করবেন, যজ্ঞ করবেন, সাত্বিক আহার করবেন, সাত্বিক কর্তা হয়ে জীবন যাপন করবেন, কর্ম করবেন, সাত্বিক কর্ম করবেন, সাত্বিক ধৃতি অবলম্বন করবেন, সাত্বিক বুদ্ধি অবলম্বন করবেন। এগুলো ধর্মাচরণ। তবে আপনার সাত্বিক জ্ঞান উৎপন্ন হবে। সেই জ্ঞানের লক্ষণ কি? গীতায় ভগবান আজকের অধ্যায়ে বলেছেন, সর্বভূতেষু জ্ঞানৈকং ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানং বুদ্ধি সাত্বিকম। সেই জ্ঞান ওই সাত্বিক। সংসারের সমস্ত বিভক্ত পদার্থের মধ্যে, মানুষের মধ্যে, গরুর মধ্যে, প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যে যত কিছু আমি দেখছি, বিভিন্ন প্রকারের মধ্যে এক অভিন্ন এক আত্মা আছে। তাকে দেখো। এই দেখুন, আমরা এখানে অনেক রকম মানুষ আছি, অনেক প্রকার কাপড় পরে আছি। কেউ 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 কাপড়ের নাম দিয়েছে শার্ট, কেউ দিয়েছে নাম দিয়েছে চাদর, কেউ নাম দিয়েছেন পাঞ্জাবি, কেউ নাম দিয়েছেন শাড়ি। আসলে মূলত কি আছে এখানে? সুতা। এতগুলো কাপড়ের মধ্যে, হরেক রকম কাপড়ের মধ্যে, নারী পুরুষের কাপড়ের মধ্যে, বিভিন্ন নামের মধ্যে এক অভিন্ন একটি নাম আছে, তার নাম সুতা। সেই রূপ সূত্রবৎ সকল জীবের মধ্যে, সকল বিভক্ত পদার্থের মধ্যে এক অবিভক্ত পরমাত্মা আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সকল ভূতের মধ্যে আছেন, তিনি এক, আর আমরা পৃথক পৃথক। এই পৃথকত্ব বাদ দিয়ে একত্বকে অনুভব করার নাম হলো জ্ঞান। আর ওই জ্ঞানের জন্য আমাকে করতে হবে সাধনা। ওই জ্ঞান অর্জনের জন্য আমাকে প্রথমে ধর্মাচরণ। ওই ধর্মাচরণ হলো সাত্বিক বুদ্ধি অবলম্বন করুন, সাত্বিক আহার করুন, সাত্বিক যজ্ঞ করুন, সাত্বিক দান করুন, সাত্বিক তপস্যা করুন, সাত্বিক ধৃতি অবলম্বন করুন,
তবে সাত্বিক জ্ঞান অর্জন হবে। এই কথা বলেছেন বাবাজি, অষ্টসাত্বিক অর্জন করো, তোমার তো সাত্বিক জ্ঞান উৎপন্ন হবে। আমি ধর্মের পথেই চলছি না, মুক্তি তো কা দূরের কথা। ধর্ম আচরণ ঠিক মতো করছে না, কেউ সাত্বিক আহারই করি না, মাছ মাংসের মধ্যে আটকে আছি, লোলুপতার মধ্যে, লালসার মধ্যে আটকে আছি। কিভাবে আমি মুক্তি লাভ করব? এই সুন্দর মানব দেহকে আবার পাবেন? হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন এই জীবন আবার পাবো? এরকম একটা সুন্দর পরিসরে বসে গীতার কথা শুনতে পারবো? নানা তীর্থস্থানে ঘুরতে যেতে পারবো? সাধু সন্ন্যাসী দর্শন করতে পারবো? নাকি পশুপক্ষে এই জীবন যাপন করতে হবে? প্রত্যেক মানুষকে এটা ভাবনা করা উচিত। তুমি ধর্ম আচরণ করো, যারা সংসারে আছে তারা সাত্বিকভাবে অর্থ রোজগার করো, সাত্বিকভাবে কামনা বাসনা পূরণ করো, তাতে কোনো ধর্মের মানা নেই। কিন্তু অন্তিমে তোমার লক্ষ্য মোক্ষ, এটা যেন সকলের মনের মধ্যে থাকে। ধর্ম এবং মোক্ষ ব্যতীত জীবন পশুপক্ষের জীবন। ধর্ম এবং মোক্ষকে নিয়ে জীবন বিদ্যার জীবন, আনন্দের জীবন। সঠিক জীবন সংসারে জীবন যাপন করতে জানলে সংসারের সকল সুখই পাওয়া যায়। বিদ্যার সুখও পাওয়া যায়, অবিদ্যার সুখও পাওয়া যায়। একসময় অবিদ্যার সুখ ত্যাগ করে বিদ্যার সুখের জন্য আমাদেরকে গমন করতে, যাত্রা করতে হয়। তার জন্য প্রস্থানের আশ্রয় নিতে হয়। গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান, যে প্রস্থানকে অবলম্বন করলে মন প্রস্থিত হয়ে যায়, প্রকৃষ্ট ভাবে পরমাত্মার মধ্যে স্থিতি লাভ করে, আপন স্বরূপে স্থিতি লাভ করে, আত্মার স্বরূপে স্থিতি লাভ করে, তবে সে প্রস্থান করে, অর্থাৎ তার মুক্তি হয়ে গেল। তাই না? যারা গীতা শুনছেন তারা এটাই প্রতিজ্ঞা করেন, আমাদের মানব জীবনের লক্ষ্য হোক মুক্তি, সাধনা হোক প্রথমে ধর্মাচরণ। ধর্মাচরণের প্রথম রূপ সাত্বিক আহার, সাত্বিকভাবে দান। অর্থাৎ দান করে প্রশংসা কুড়ানো নয়, দান করতে হয় গোপনে সাইনবোর্ড দিয়ে নয়। শ্রদ্ধয়া ধ্যেয়ং, শ্রদ্ধার সহিত দান করো। সম্বিধা ধ্যেয়ং, শ্রেয়া ধ্যেয়ং, ভেয়া ধ্যেয়ং, তোমার সামর্থ্য অনুসারে দান করো, শ্রদ্ধার সহিত দান করো, বিনম্র হয়ে দান করো। ওই সাইনবোর্ড করে আমি এত দান করলাম, এখানে একটা নেম প্লেট দিতে হবে, এরকম দান ফল নেই, পারমার্থিক ফল নেই। চিত্তশুদ্ধ হবে, ওই নামটাই হবে। কিন্তু আজকাল মানুষের মস্তিষ্ক এত দুর্বল যে তারা দান করে 10 টাকা দান করলে 1000 টাকা দেখাতে চায়, তাই না? একটা সাইনবোর্ড দিতে চায়, এই টাইটস কারবারটা আমি করলাম, আমার নামটা একটু দিন। এটা সাত্বিক দান হলো না, আর রাজসিক তামসিক দান হলো। প্রত্যুত উপকারের আশা নিয়ে যে দান করা হয় সেটা রাজসিক তামসিক দান, সে দানের কোনো ফল নেই। দান করে যদি ঘোষণা করে এটা আমি দিলাম, অহংকার প্রসূত দান, সে দানেরও কিন্তু ফল নেই। অথচ গীতায় বলছেন যজ্ঞ ধান তপ কর্ম পাবনানি মনীষিণাম, অর্থাৎ আমাদের মন বুদ্ধিকে শুদ্ধ করে দে, পরিষ্কার করে দে, ধৌত করে দে, নিষ্কাম করে দে। আর আমরা দান করে বলছি আমার নামটা ওখানে যুক্ত, সকাম হয়ে গেল, পরিষ্কার তো হলো না। তা নিষ্কাম ভাবে দান করতে হয়। তো ধর্মাচরণের প্রথম রূপ সাত্বিক আহার, সাত্বিক দান, সাত্বিক যজ্ঞ। জপ যজ্ঞ করুন। গৃহস্থদের পঞ্চযজ্ঞের কথা আছে, ভূত যজ্ঞ, নিহি যজ্ঞ, দেব যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, অতিথি যজ্ঞ, এগুলো কথা আছে, এগুলো করতে হবে। সাত্বিক বুদ্ধি অবলম্বন করুন। সাত্বিক বুদ্ধির কথা একটু অর্ধে যারা বাংলা পড়েছেন তারা যদি মনোযোগ সহকার করেন, ওখানেই আছে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কারিয়া কারিয়ে ভয়া ভয়ে বন্ধন মোক্ষিয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। যে বুদ্ধি স্থিরভাবে বসে চিন্তা করে আসলে সংসারে প্রবৃত্তি বা আমার পাওয়ার বস্তুটা কি, নিবৃত্তিটা কি, প্রবৃত্তির পরিণাম কি, নিবৃত্তির পরিণাম কি। জেনে রাখবেন প্রবৃত্তির পরিমাণ ভয়ঙ্কর, নিবৃত্তির পরিণাম শুভঙ্কর। কোথায় আছে? গীতার 2য় অধ্যায়ে আছে। যারা সংসারে প্রবৃত্তির মার্গে অবস্থান করছেন, চাওয়া পাওয়ার মধ্যে অবস্থান করছেন, এর থেকে বের হওয়ার চেষ্টা করছেন না,
পরিণামে তাদের কি হয় জানেন? গীতা দ্বিতীয় অধ্যায়ে বলেছেন তাদের আত্মবিনাশ প্রবাহিত হয়, বুদ্ধি বিনষ্ট হয়ে যায়, তাদের মস্তিষ্কের মধ্যে কুবুদ্ধি আশ্রয় করে, আর কুবুদ্ধি আশ্রয় করতে করতে তারা আসরিক ভাবাপন্ন হয়ে এই জীবনটার পতন ঘটাইয়ে থাকে। তাই যে বুদ্ধির মধ্যে প্রবৃত্তি কি, নিবৃত্তি কি, আমার জীবনের কর্তব্য কি, অকর্তব্য কি, কি করা উচিত, কি করা উচিত নয়, এটা ষোড়শে ভগবান বলে দিয়েছেন। শাস্ত্রের মর্মগ্রসদ গুরু সন্নিধানে কার্যা কার্য জানে কর্ম করো মন প্রাণে। তোমার করণীয় কি, অকরণীয় কি, কি করা উচিত, কি করা উচিত নয়, আমি যে কাজটা করতে যাচ্ছি এটা সঠিক কিনা, গুরুদেবের কাছে জেনা উচিত। অনেকে না জেনে কি করে, জুয়া খেলে, মদ্যপান করে, বেবিচার করে, কিন্তু কারো বুদ্ধির ধার ধারণা নিজস্ব বুদ্ধি দিয়ে চলে, তারা সকলেই নরকে গমন করছে, অসুর হয়ে যাচ্ছে আর নরকে গমন করছে। এগুলো করা উচিত কিনা? উচিত নয়। শাস্ত্র নিষিদ্ধ কর্ম সর্বদাই পরিত্যাজ্য, এগুলো শাস্ত্র নিষিদ্ধ। তা যে বুদ্ধির মধ্যে এই ভাবগুলো উৎপন্ন করে, বন্ধন কি, মোক্ষ কি, আমি আসলে কিসের বন্ধনে আছি, আমি সত্তরজ তমগুণের বন্ধনে আছি, মায়ামোহের বন্ধনে আছি, সংসারের অষ্টপাশের বন্ধনে আছি, সকল প্রকার বন্ধন আমাকে ঘিরে ফেলেছে। আমি বন্ধন থেকে মুক্তি কিভাবে পাবো? আমি এখন কারাগারের মধ্যে আছি, যেদিকেই দেখি সেখানে কিন্তু বন্ধনের শলাকা, যেদিকেই দেখি স্ত্রী পুত্র পিতা মাতা বন্ধু বান্ধব টাকা পয়সা মান যশ, এক একটা শলাকা, ওই অশলাকার মধ্যে আমার অবস্থা। এই শলাকা আমি ভাঙতে পারছি না। বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তার শরণে চলে যাও যদি মুক্তি লাভ করতে চাও। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, বলে তার শরণে গেলে কি হবে? তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, তুমি এই জীবনেও শান্তি পাবে আর পরলোকে গিয়ে নিশ্চিত তোমার স্বরূপে নিশ্চিত একটি পরম স্থানে তোমার অবস্থান করে। এর চেয়ে অমূল্য বাণী আমাদের সনাতন ধর্মে ভগবান ঘোষণা করেছেন, আর কি হতে পারে? আমাদের ধর্মে এত এত সম্পদ ভগবান দিয়ে গেছেন, আমরা সনাতন ধর্মীরা যারা সনাতন ধর্মের অবলম্বী তারা সেদিকে দিকপ্রাপ্ত করি না। বলো ভোগ ভোগ ভোগ, লালসা লালসা, এর মধ্যে জীবন যাপন করি। অথচ ভগবান কি সুন্দর বলে গেছেন, তুমি নিজে পাচ্ছ না, শরণে চলে যাও। তমেব শরণং গচ্ছ অর্জুন, তমেব শরণ গচ্ছ সর্বভাবে না ভারত, সকল ভাবে। একটু গেলাম না এরকম নয়, ভগবানকে আশ্রয় করে জীবন যাপন করো। শরণাগত তিনটা ধাপ। অত শরণাগতি আমরা কিভাবে সংসারে জীবন যাপন করব? প্রথম আমাদের ভাব হবে, এ ভগবান আমি তোমার, তুমি আমাকে গ্রহণ করো। হে ভগবান আমি তোমার, এই জীবন আমি কেবল তোমাকে চাই। সংসারে থেকে যে দায়িত্ব কর্তব্য তুমি আমাকে পালন করতে দিয়েছ, আমি যেন সঠিকভাবে পালন করে তোমার প্রীতি উৎপন্ন করতে পারি। আমার এই কর্তব্যের দ্বারা যেন তুমি প্রসন্ন হও। আমি সর্বদা নিয়ত কর্ম করি, শাস্ত্রীয় কর্ম করি, অশাস্ত্রীয় কর্ম না করি। আমি কারো দাসত্ব করতে চাই না, আমি কেবল তোমার দাস হয়ে থাকবো। আমি তোমার দাস। শরণাগতের পতন রূপ হচ্ছে এটা, আমি তোমার দাস। আমি ইন্দ্রিয়ের দাস হব না, স্ত্রী পুত্রের দাস হব না, ইন্দ্রিয়ের দাস হব না। তাই বলে স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য পালন করতে হবে না, ভগবানের প্রসন্নার্থে স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য পালন করা, দাস হইয়ে নয়। সংসারে যে যে স্থানে আছেন সে তার কর্তব্য পালন করবে। কর্তব্য পালনের নামই হলো ধর্ম। এই যে ধর্ম, কর্তব্য পালনের নামই হলো ধর্ম। যার যার কর্তব্য, আমি যদি স্বামীর প্রতি কর্তব্য পালন করি ভাবতে হবে আমি পরমাত্মার প্রতি কর্তব্য পালন করছি। স্বামী যদি স্ত্রীর প্রতি কর্তব্য পালন করে ভাবতে আমি পরমাত্মার প্রীতিতে স্ত্রীর প্রতি কর্তব্য পালন করছি। সংসারের সন্তানের প্রতি কর্তব্য পালন করার সময় ভাবতে হবে আমি ভগবানের প্রসন্নার্থে এই পুত্রাদির কর্তব্য পালন করছি। পুত্র যখন পিতা মাতার সেবা করবে তারা ভাববে আমি পরমাত্মার কল্যাণার্থে পিতা মাতার প্রতি কর্তব্য পালন করছি।
কোনো কর্তব্যকে অবহেলা করা যাবে না, অসম্মান করা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না, অমর্যাদা করা যাবে না। যেখানে এই অমর্যাদা সেখানে অলক্ষ্য এবং পাপ। অনেকেই দেখা যায় শ্বশুর শাশুড়ি কিংবা বৌমাদের মধ্যে তাদের মনোমালিন্য, বৌমা শাশুড়িকে সহ্য করে না, শাশুড়ি বৌমাকে সহ্য করে না, স্ত্রী স্বামীকে সহ্য করে না, স্বামী স্ত্রীকে সহ্য করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন একবার হয়ে যায় একপতিব্রত, একপত্নীব্রত, পতি রেখে পত্নী থেকে পরধার বা পরনারীতে গোপন অপরাধ। তা কর্তব্য পালন করা শুধু তো প্রথম কর্তব্য হলো ভগবান আমি তোমার দাস। সংসারের সবাইকে আমি মধ্যে যেন আমি শুধু তোমাকে দেখি, আর সে বোধে যেন আমি সেবা করি, তুমি ছাড়া আমি কারো দাস হতে চাই না। এভাবে জীবনের লালসা কমে যায়। এভাবে পালন করতে করতে সকলে যখন সংসারে প্রত্যেকের প্রতি দায়িত্ব পালন করার সময় যখন ভগবানকে দেখে, ভগবানের প্রতি অনুরাগ বাড়ে, অনুরাগ বাড়ে। বলছে এই প্রথম কর্তব্য পালন করার সময় সব সময় অনুকূল কর্ম করতে হবে, অনুকূলেশ্ব সংকল্প, অর্থাৎ যেগুলো শাস্ত্রবিহিত সংকল্প, পূজা করা, পার্বণ করা, দান করা, যজ্ঞ করা, তপস্যা করা, হ্যাঁ, যার যার প্রতি কর্তব্য পালন করা, অনুকূলেশ্ব সংকল্প, এগুলো গ্রহণ করবো। আর প্রতিকূলেশ্ব বর্জনম, যেগুলো প্রতিকূল, ধর্মের বিরুদ্ধ, শাস্ত্রের বিরুদ্ধ, মানবের বিরুদ্ধ, জীবনের বিরুদ্ধ, নীতির বিরুদ্ধ, যেগুলো অশাস্ত্রীয়, অবৈদিক, অমার্জিত, মার্জিত নয়, সবগুলো ত্যাগ করো। গুপ্তিত্ব বাড়ান, ভগবানের একমাত্র রক্ষাকর্তা, সেই হিসেবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি আমাকে রক্ষা করবেন, তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো হচ্ছে ধর্ম পালন, প্রথম কর্তব্য পালনের সিম্বল। এইভাবে কর্তব্য পালন করতে করতে যখন ভগবানের প্রতি অনুরাগ আসবে, সব অনুরাগ এক জায়গায় স্থির হয়ে যাবে। একটা জায়গায় এসে তখন আমি তোমার নয়, এখন তুমি আমার, তুমি আমার। এই কথাগুলো সাধারণত অনেকেই বুঝতে পারে না। একটা জাগতিক দৃষ্টান্ত দিই। সংসারে যখন স্ত্রী পুরুষের প্রথম বিবাহ হয়, স্ত্রী বলে কেবল তুমি আমার, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। স্বামী বলে তুমি আমার, তুমি ছাড়া আমি অন্য কারো কাছে আমি যাব না। এইরূপ বলতে হবে ভগবান তুমি আমার, তুমি আমার হৃদয় ছাড়া কোথাও যাবে না, আমার হৃদয়ে কেবল থাকবে কেবল তুমি, তুমি, তুমি। এই কথাগুলো বলতে পেরেছিল বৃন্দাবনের গোপীরা, এই কথাগুলো বলতে পেরেছিল ভগবানের প্রতি অনুরাগ সম্পন্ন ভক্ত বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল চোখে বিল্ল কাটা দিয়ে চক্ষু শুল করে যখন অন্ধত্ব বরণ করে, কোথায় আমার সে ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদন অন্ধকারে হাত রাখছে, যাচ্ছে, কোথায় আমার প্রভু, কোথায় আমার প্রভু, কোথায় আমার শ্রীকৃষ্ণ। কি রকম অনুরাগ! এই চোখ দিয়ে বাহ্যিক বস্তু দর্শন করব না কেন? যতই চোখে দর্শন করি কাম কামনা অন্তর উৎপন্ন হয়, তাই আমি দর্শন করব না। চোখের মধ্যে বিল্ল কাটা দিয়ে চোখগুলো কেন অঙ্গ কর্তন করে দিল। চোখ দেখবো না, এই চোখ আর দেখবো না, সংসার দেখবো না। সংসার দেখতে গেলে সেখানে রমণীয় কোটায় আমার মন আকর্ষিত হতে থাকে, দেখবো না এগুলো। প্রভু শুধু তোমাকে দেখবো, তুমি কোথায়, তুমি কোথায়। অন্ধকারে হাত রাখছে, কেউ বলো তুমি তো এখানে, ঠাকুর তো বৃন্দাবনে, যাও ওই পথ ধরে চলো। চলছে, দিন যায়, রাত যায়, কখনো গর্ত পড়ে, কখনো গাছের সাথে টেস খায়, লাগে, কষ্ট। কি রকম কষ্ট সহ্য করছেন ভগবানকে পাওয়ার জন্য, কি তিতিক্ষা, কি ত্যাগ, কি ধৈর্য, কি শৌর্য, অনাহার, অনিদ্রা, এভাবেই দিন যাচ্ছে। ভগবানের দয়ালে মধ্যে মধ্যে কোনো দাতার কৃপায় একটু হয় জল বাতাসা পায়, কিংবা লুচি বাতাসা পায়, কিংবা দুটো পরমান্ন পায়, বেশিরভাগ অনাহারে যায়। এরকম কৃচ্ছ তপস্যা, কঠোর তপস্যা দেখে বিল্লমঙ্গলের, বিল্লমঙ্গল তখন পথের মধ্যখানে, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করতে সেখান থেকে বৃন্দাবন পথের মধ্যখানে হাত ধরে বলল তুমি কোথায় যেতে চাও? বলে আমি বৃন্দাবন যেতে চাই। বলে কেন? বলে বৃন্দাবন বিহারীকে দর্শন না করে তো মানব জীবন বিফল।
আমি তাকে দর্শন করতে যাবো। বলে তুমি কি করে চিনবে? বিল্বমঙ্গল জিজ্ঞেস করে তুমি কি করে চিনবে? তুমি তো নিজে অন্ধত্ব বরণ করে নিয়েছো। বলে তিনি কৃপা করে আমাকে আমাকে চিনিয়ে দেবেন, জানিয়ে দেবেন আমি কিরকম। হঠাৎ করে বিল্বমঙ্গলের কেমন যেন সন্দেহ হলো, ইনি বৃন্দাবন বিহারী। বলে তুমিই তো বৃন্দাবন বিহারী, তুমি তো, তোমার হাত কি কোমল, কি নরম, কি শীতল স্পর্শ, আমার অন্তর শীতল হয়ে যাচ্ছে। যেই মাত্র বিল্বমঙ্গল চিনি ফেলেছে, সেই মাত্র হাতটা জোর করে কৃষ্ণ ছুটিয়ে একটু দূরে চলে গেলেন। কোথায় প্রভু, কোথায় প্রভু? তখন কোথায় প্রভু, কোথায় প্রভু, কোথায় প্রভু, কোথায় প্রভু করতে 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 দেখতে না পেয়ে, ধরতে না পেয়ে, স্পর্শ না পেয়ে বলছে অনুরাগের ভাষা হস্তমুৎকৃষ্ট বলাৎ কৃষ্ণ জাতসি কিমদ্ভুতম হৃদয়া জ্যোতি নির্যাসি গণয়ামি পুরুষ পুরুষম তে। হস্তমুৎকৃষ্ট, তুমি আমার হাত থেকে ছুঁড়ে জাত অসি যদি চলে যাও, এই যে তোমার কি অদ্ভুত, কি লীলা, কি বা প্রভাব। যদি আমার হৃদয় থেকে যেদিন তুমি চলে যেতে পারবে, সেদিন বুঝতে পারবো তুমি কেমন পুরুষ। অর্থাৎ তুমি আমার হৃদয় থেকে যেতে পারবে না, হাত থেকে হয়তো আজকে চলে গিয়েছো, বা অর্থ হলো তুমি আমার হাত থেকে ছুটেই হয়তো চলে গেছো, কিন্তু আমার মন থেকে তুমি যেতে পারো নাই। হৃদয়া যদি নির্যাসী গণয়া আমিতে পুরুষম, তোমার পুরুষাকার আমি সেদিন দেখবো কেমন পুরুষ তুমি। আমার হৃদয় থেকে দেখে তুমি আমাকে বলাতে পারো কিনা। আমি হৃদয়ে তোমাকে দেখছি, তুমি আমার কাছে এসেছো, তুমি সেই বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ, তুমি আমার হাতে স্পর্শ করেছো, আমার হাত ধরেছো। আমি তোমাকে ধরতে চাই প্রভু, তোমাকে ধরতে চাই। এর নাম হলো তুমি আমার। হৃদয়ে আর কারো স্থান নেই, স্ত্রী পুত্র টাকা পয়সা দ্বন্দ্ব মান যশ কামনা বাসনা স্থান নেই, শুধু তুমি তুমি তুমি। এটা হলো শরণাগতির দ্বিতীয় লক্ষণ। শরণাগতির তৃতীয় লক্ষণ হলো যখন প্রভুকে হৃদয়ে দেখতে 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 তন্ময় হয়ে যায়, ভাবস্থ হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়, সেখানে দেখে যায় আমি আর তুমি বলে সেখানে দ্বিতীয় কিছু নাই, কেবল এক। তুমি আমি এক, অখণ্ড অদ্বয় ব্রহ্ম আত্মা বস্তু পরমানন্দ সে অবস্থান করে। এই কথাটাকে বোঝানোর জন্য ঠাকুর রামকৃষ্ণকে সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। তুমি যে তোমার প্রভুকে দেখতে চাও তিনি কি রকম, সে আত্মা বা ব্রহ্ম, তাকে মুখে বলা যায় না, তাকে কয়েকটা শব্দ দিয়ে কেবল নির্ণয় করা যায় মাত্র। ঠাকুর রামকৃষ্ণ বলছেন যখন কোন নারীর বর আসবে, অর্থাৎ আজকে বিবাহের দিন, বর আসবে, বর আসতেছে, বাদ্য বাজনা চলছে, যার বিয়ে হবে, যে নারীর বিয়ে, তারা সখীরা সহ মিলে এক ঘরের মধ্যে তাকে সাজানো হচ্ছে। আজকালকার দিনে তো লজ্জা শরম নেই, বর বধূ একসঙ্গে সামনাসামনি দেখা হয়, আগের দিনে এগুলো খুব ছিল। তারা চিলকোটা থেকে বা উপর থেকে দেখছে বধূ অর্থাৎ বর আসছে কিনা, সখীরা সবাই যার গাড়ির বিয়েও তারা দেখছে, তারা তো কেউ জানে না কে ভর। বর্তমান দিনে আগে দেখা দেখে হয়, পরস্পরকে চিনতে পারে, আগের দিনে চিনতে পারতো, বর বধূকে জানতো না, বধূ বরকে জানতো না, বিবাহের পরেই তবে তোমরা জানতে পারতো। যখন এসেছে বর তার সাঙ্গবাঙ্গ নিয়ে, আর দিকে সখীরা তাকে জিজ্ঞেস করছে তোর বর কোনটা রে? ওটা? বলে না। ওটা? বলে না। ওটা? বলে না। ওটা? বলে না। বলে ওটা? মুচকে হেসে দিল, মানে ওটা। এটা ভগবান না, এটা ভগবান না, এটা ভগবান না, শরীর ভগবান না, মন ভগবান না, ইন্দ্রিয় ভগবান না। ভগবান কোনটা? শরীর মন ইন্দ্রিয়কে যে চালা আছে আত্মা, সেটাই আত্মা, সেটাই আনন্দ। যে মাত্র বর ওটা বলে হেসে দিল, যে মাত্র সাধক তার আত্মার সন্ধান পাবে, অনুভব করবে, দর্শন পাবে, তখন তার জীবন আনন্দময় হয়ে যাবে। এভাবে ঠাকুর রামকৃষ্ণ মানব জীবনের মোক্ষের যে জ্ঞান, আত্মজ্ঞান, অভিন্ন জ্ঞান, অদ্বয় জ্ঞান, অখণ্ড জ্ঞান, ব্রহ্মজ্ঞান, এটাকে এভাবেই বর্ণনা করেছেন। তা আমাদের প্রত্যেকের কর্তব্য
ধর্ম আচরণ দিয়ে জীবন শুরু, প্রত্যেকের জীবনের লক্ষ্য মোক্ষ, মোক্ষের সাধন যেন আমরা গ্রহণ করি, মুক্তি লাভই যেন আমাদের জীবনের লক্ষ্য হয়। যার জীবনের লক্ষ্য যত সর্বশ্রেষ্ঠ, সে জীবন তত কাছাকাছি তার কাছাকাছি পৌঁছতে পারে। লক্ষ্যহীন নাবিকের মতো জীবন যাপন করা হচ্ছে ব্যর্থ জীবন যাপন। ওম তৎসৎ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।